ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদে পঞ্চগড়ে আইনজীবীদের বিক্ষোভ মিছিল। ইসরায়েলি পণ্য বর্জনের ঘোষণা। ফিলিস্তিনে ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আইনজীবীরা। পরে এক সংক্ষিপ্ত সমাবেশ করে ইসরায়েলি সকল পণ্য বর্জনের ঘোষণা দেন তারা। জেলা আইনজীবী সমিতি কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিল আমাদের ভাই ফিলিস্তিনি ভাই, আমাদের মুসলমান ধ্বংস করে দিয়েছে। আমরা প্রতিবাদ জানাই, আমাদের জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ আমরা প্রতিবাদ জানাই। আপনারা জানেন আজকে একটি ধ্রুব সত্য যে শুধু ইসরায়েলেই নয়, বিশ্বের সব জায়গাতে মুসলমানদের উপর হামলা হচ্ছে। ভারতে আমাদের ধর্মীয় প্রতিষ্ঠান ভাঙ্গা হচ্ছে, আল আকসা মসজিদ ভাঙ্গা হয়েছে। আমি ইহুদিদের উদ্দেশ্যে বলতে চাই, খাদ্য পানি সেখানে প্রবেশ করছে না, কোন ঔষধ প্রবেশ করছে না, আর উপর দিক থেকে ওরা যে বেসুমার বম্বিং করে যাচ্ছে। দেখা যায় কয়েকটা ভিডিও দেখা গেল শিশুরা আকাশের দিকে বম্বিং করার পরে উড়ে যাচ্ছে। কি বিভৎস দৃশ্য! কোন বৃহস্পতিবার 10 এপ্রিল দুপুরে পঞ্চগড় আদালত চত্বর থেকে জেলা আইনজীবী সমিতির ব্যানারে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। পরে মহাসড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড়ের শেরেবাংলা পার্কের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। এতে বক্তব্য রাখেন আদালতের পাবলিক প্রসিকিউটর পিপি আদম সুফি, গভর্নমেন্ট প্লিডার জিপি আব্দুল বারী, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি মির্জা নাজমুল ইসলাম কাজল, অ্যাডভোকেট আকবর হোসেন প্রমুখ। বক্তারা বলেন, শুধু ফিলিস্তিন নয়, বিশ্বের বিভিন্ন দেশে মুসলমানদের উপর হামলা হচ্ছে। ভারতে আমাদের ধর্মীয় প্রতিষ্ঠান ভাঙচুর হচ্ছে, ফিলিস্তিনে আল আকসা মসজিদ ভাঙা হয়েছে। আমরা বলতে চাই, আমাদের কোরআন, আমাদের ইসলাম আমাদেরকে মানুষ হত্যা করতে শেখায়নি। আজকের বিশ্বের 200 কোটি মুসলমান জাগ্রত হলে ইহুদিরা পালানোর জায়গা পাবে না। ফিলিস্তিনিদের উপর যে বর্বরোচিত হামলা চালানো হচ্ছে তা অনতিবিলম্বে বন্ধ করতে হবে, অন্যথায় সারা বিশ্বের সব মুসলমান ফিলিস্তিনিতে পরিণত হবে। তারা আরো বলেন, কোন অত্যাচারে পৃথিবীর বুকে টিকে থাকতে পারেনি, ইসরায়েলের ইহুদিরাও টিকে থাকতে পারবে না। তবে আমাদেরকে অবশ্যই ইসরায়েলি পণ্য বর্জ্য করতে হবে। ব্যবসায়ীদের ইসরায়েলি পণ্য বিক্রি না করবার অনুরোধ করেন বক্তারা। এই সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সহসভাপতি আব্দুল হান্নান, আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ইয়াসিনুল হক দুলাল, আনোয়ারা বেগম, সহকারী পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আল মামুন, মেহেদী হাসান মিলন, হাফিজুর রহমান মুরাদ প্রমুখ। এনে রবিউল হাসান লিটন, ডাক বাংলা টিভি, পঞ্চগড়।